ঝড় যত প্রবল উঠুক, আকাশে সূর্য হাসবেই, আর সমস্যা যতই কঠিন হোক সমাধান তার আসবেই। মা সেই দিনও কেঁদেছিল, সন্তান ভাত খায় না বলে। মা আজও কাঁদে, সন্তান ভাত দেয় না বলে। সবার কাছে ভালো হতে চাও, চোখ থাকতেও অন্ধ হয়ে যাও, কান থাকতেও কানা হয়ে যাও, মুখ থাকতেও বোবা হয়ে যাও। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই সবচেয়ে উত্তম, কারণ খারাপ আছে শুনলে মানুষ বেশি আনন্দিত হয়। যে ভালোবাসার দাম দিতে জানে না, আমরা তার কাছে ভালোবাসার দাবি করি, আর যে আমাদের সত্যিকারের ভালোবাসে আমরা তাকে প্রতিনিয়ত অবহেলা করি। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। জীবনে এমন কিছু মানুষ আছে যারা মনের মধ্যে এমনভাবে জায়গা করে নেয় যে তারা একসময় হারিয়ে গেলে যে শূন্যতা তৈরি হয় তা কখনো অন্য কোনো মানুষ পূরণ করতে পারে না। কঠিন রাস্তা সবসময় একটা সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়, শুধু পরীক্ষাটা তোমার ধৈর্যের। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাবার শোকে। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। অন্যের কথায় নয়, যতক্ষণ না নিজের চোখে দেখবেন ততক্ষণ কোনো কিছু কেউ বিশ্বাস করবেন না। খুব ইচ্ছে করে কেউ একজন এসে বলুক, কথা দিলাম জীবনের বাকি পথ তার সুখে দুঃখে একসাথে কাটাবো। কিছু কিছু মানুষ কোনোদিনও সুখে থাকতে পারে না, কারণ তারা যত পায় তত চায়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে তাদেরকে বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। যারা মানুষকে ঠকায় সেই মানুষগুলোই দেখি বেশি ভালো থাকে, আর যে মানুষগুলো ঠকে তাদের কান্না সারা জীবনের সঙ্গী হয়েছে। ভালোবাসার মানুষগুলোর খেয়াল রেখো, কারণ দিন শেষে তারাই তোমার খুশির কারণ। তাকে বলে দিও, সাফল্যের পাশে থাকা সহজ, বেকারত্বের সঙ্গে থাকা কঠিন। তুমি যেমন আমি তেমন ভাবেই তোমাকে ভালোবাসি। ভালোবাসার জন্য যদি নিজেকে বদলাতে হয় তাহলে সেটাকে ভালোবাসা বলে না, এক প্রকার চাহিদা বোঝায়। কিছু শেষ নতুন কিছু শুরুর কারণেই হয়। কখনোই ছেড়ে যাবি না তো, এই কথাটাই পরবর্তীকালে ভালো থাকি সে পরিণত হয়। তুমি হয়তো এখন অন্য কারোর, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসা এখন তোমার খুশি থাকার মধ্যে জীবিত। অতীত ভুলে যাওয়া যায়, কিন্তু স্মৃতি ভোলা যায় না। লোভ, অহংকার, রাগ, টাকা পয়সা এসব দিয়ে নয়, কাছের মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। যাহা তোমার কাছে কষ্টকর তাহা অন্যের কাছে হাস্যকর। কখনো মনে হয়নি সব রাগ অভিমান ভুলে ফিরে যাই তার কাছে? হয়েছিল, তবে যাওনি কেন? অবহেলার ভয়ে। মাঝে মধ্যে খারাপ সময় আসাটা খুব দরকার। কে তোমার ভালো চায়, কে খারাপ চায়, কে তোমার শুভাকাঙ্ক্ষী আর কে আসলে মুখোশ পড়েছিল, তার সবই এক নিমিষেই টের পাওয়া যায়। যদি তুমি চলে যেতে চাও চলে যেতে পারো, আমি তোমাকে আটকে রাখবো না, শুধু সযত্নে মনে রাখবো। একটা সম্পর্কের মূল ভিত্তি কি জানেন? মনের মিল। মনের মিলটা না থাকলে একটা সম্পর্ক কখনোই টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। অন্য সব কিছুই কম বেশি হলেও মানিয়ে নেওয়া যায়, কিন্তু যে সম্পর্কে মনের মিল থাকে না সে সম্পর্কে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু হয়তো টিকিয়ে রাখা যায়, কিন্তু সারা জীবন এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। বেশিরভাগ ক্ষেত্রেই মনের মিল থাকার সত্ত্বেও আমাদের ইগোর কারণে অনেক সম্পর্কের মৃত্যু ঘটে। যেই মানুষটারে ছাড়া আপনি সত্যিই মন থেকে ভালো থাকতে পারবেন না, সেই মানুষটারে কখনোই হারাইতে দিয়েন না। সম্পর্কের রাগ, অভিমান, ঝগড়া এগুলো থাকবেই। এগুলো ছাড়া কোনো সম্পর্কই পরিপূর্ণ না। এগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে মিটিয়ে নিন। আত্মসম্মান বোধের কথা ভেবে কি করবেন যদি আপনি ভালো না থাকতে পারেন? একটা মানুষের সাথে আপনার সবকিছু মিলবে না, তার সব পছন্দের জিনিস আপনার পছন্দ হবে না, আবার আপনার সব পছন্দের জিনিসও তার পছন্দ হয় না, এটাই স্বাভাবিক। সম্পর্ক মানেই কিছুটা মেনে নেওয়া আর বাকিটা মানিয়ে নেওয়া। কিছুটা মেনে নেওয়া আর বাকিটা মানিয়ে নিতে পারলেই সম্পর্ক সুন্দর। ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই, শর্ত থাকলে ব্যাপারটা গণিতের মতো হয়ে যায়। আমি কখনোই আশা করিনি যে আমারও তোমাকে ভালোবাসতে হবে। আমি শুধু একবার বলতে চাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। যাদের হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো, তাদেরকেই ভালোবাসার জন্য কেউ নেই।
কোনো একদিন আমার কাছে অনেক টাকা হলে আমি রাস্তার পাশের মানুষগুলোর মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। আমি তাকে বলেছিলাম আমি আছি আর আমি থাকবো, সেও হেসে বলেছিল আমিও থাকবো। কিন্তু আফসোস আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, আচ্ছা আমি কি তোমার বুকের মধ্যে থাকবো নাকি রাস্তার মোড়ে পাগল বেশে পড়ে থাকবো? সে আমার সাথে মিথ্যা বলছে, সবকিছু জেনেও আমি বরং আল্লাহর উপর ছেড়ে দেই, কারণ সে আমার সাথে মিথ্যা বলছে আর আমি তাকে অনেক ভালোবাসি। আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ একদিন তাকে অবশ্যই সঠিক পথে নিয়ে আসবেন। যেই বয়সে আমি আপনি সিজদা দেওয়ার সুযোগ পাচ্ছি, সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছে। তাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আমি অল্পতেই খুব কেঁদে ফেলি, আমার মনও ভালো হয় খুব তাড়াতাড়ি। আর এই যে তুমি ভিতর কষ্ট চেপে রাখছো, যার জন্য নিজের কষ্টগুলোকে ভিতরে দাফন করছো, আমি তো দেখেছি সে তোমার নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। এই যে বাবা রাজকুমারী আর আম্মু রাজকন্যা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু পালিয়ে নয়, বরং আমি তোমাকে সাজিয়ে নিয়ে আসবো। আমি তার সাথে কখনোই ইগো অ্যাটিটিউড দেখাইতাম না, কারণ আমি তাকে খুব ভালোবাসতাম আর যা বলতো তাই আমি খুব সহজে মেনে নিতাম। কিন্তু আজকাল মানতে মানতে এমন একটা স্টেশনে আইসা পৌঁছেছি, সে আমাকে এখন খুব সস্তা ভাবতে শুরু করেছে। ভাই, ভালোবাসার জন্য কখনোই কারো কাছে নিজেকে ছোট করবেন না। স্পেশাল মানুষের দেওয়া কষ্টগুলো একটু স্পেশালই হয়, কারণ দেখেন না আমি ভেঙে গিয়েও ভাঙিনি, আর মৃত্যুটা আসবে আসবে বলেও আমি মরিনি। আপনি যদি আপনার জীবনে কোথাও না কোথাও ফেল হয়ে যান, তাহলে উদাস হবেন না, কারণ ফেলের মানে হলো ফেল ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আমরা তো সবসময় জানি ইন্ড মানে শেষ, আসলে এটা শেষ না, এটা হলো ইন্ড এফোর্ট নেভার ডার্স। যদি আপনাকে কেউ নো বলে মানা করে দেয়, এটার মানে হলো নো নেক্সট অপরচুনিটি। ভাই, আমরা যখন সবকিছুই পজিটিভ নেব, তখন আমাদের কাছে আমাদের জীবনটা পজিটিভ হয়ে যাবে। তাই সবসময় পজিটিভ থিঙ্কিং করে ট্রাই করুন আর ভালো একটা লাইফ উদযাপন করুন। খালি পকেটেও যে মেয়ে তোমার পাশে থাকে, খোদার কসম তুমি পৃথিবীর মধ্যেই দ্বিতীয় জান্নাত পেয়ে গেছো। তুমি যদি হারিয়ে যাও, দুনিয়া থেকে তোমাকে খুঁজে নিয়ে আসবো, কিন্তু খোদার কসম তুমি যদি ভুলে যেতে চাও, তাহলে আমাকে একটু বলো, আমিও শিখতে চাই কিভাবে রং পাল্টাতে হয়। কি ভাইয়া, শুনলাম বিয়ে করতেছো? বিয়ের জন্য নাকি ভালো বংশের মেয়ে খুঁজতেছো, পর্দাশীল আর নাকি ভার্জিন মেয়ে খুঁজতেছো? ভাইয়া, তুমি কি ভুলে গেছো ওই যে ভালোবাসার অভিনয় করে ওই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলা, ভালোবাসার অজুহাত দিয়ে সবকিছু লুটিয়ে এনেছিলা? এখন ভালো বংশ আর ভার্জিন মেয়ে খোঁজো কেন ভাই? ওই মেয়েটাও তো ভার্জিন ছিল আর ভালো বংশের ছিল, তাহলে ওই মেয়েটার কি দোষ ছিল ভাইয়া? কি আপু, আজকাল দেখতেছি টিকটকে উঁচু নিচু জিনিস দেখে খুব ভালো ফ্যান বানিয়ে ফেলেছো, পাবলিক তোমারে বেশ খাইতেছে। শোনো আপু, বাবাকে বলে দিও তোমার বিয়ের জন্য যেন ভালো ছেলে না খুঁজে, কারণ জেনে শুনে একটা পচা জিনিস দিয়ে কেন একটা ছেলের জীবন নষ্ট করবে? থাকো না আপু তুমি তোমার মতো করে, 6-9 কইরা মানুষের জীবন নষ্ট করবা? মনে রাখো আল্লাহ তোমাকে 12-24 কইরা একদম মুছে দিবে এই দুনিয়া থেকে। মায়ের কাছ থেকে টাকা নিতে নিতে কখন যে মাকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে বুঝতেই পারেনি। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে